এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। যাদের নাম অভিজিৎ ঘোষ এবং অমিত রজক, এরাও খুনের যে সার্বিক পরিকল্পনা তার এরা অংশ ছিলেন। এলাকার রেকি করা, খুনে যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল সেটা ঘটনার পর সরিয়ে ফেলা এবং সার্বিক পরিকল্পনা পুরো এলাকাটাকে খুঁটিয়ে দেখা, কোথা থেকে দুষ্কৃতীরা আসতে পারে, যিনি মারা গেছেন তার গতিবিধি পর্যবেক্ষণে রাখা সার্বিক পরিকল্পনা চক্রান্তের এরা অঙ্গ ছিল। এই যে 5 জন ধরা পড়ল, যাদের নাম আমি বলেছি, শামী আক্তার, টিঙ্কু ঘোষ, মোহাম্মদ আব্দুল গনি, অভিজিৎ ঘোষ এবং অমিত রজক, এদেরকে পুলিশি হেফাজতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কিছু সূত্র পাওয়া যায়। সেই সূত্রগুলির অনুসরণে গতকাল রাত্রিবেলা নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা নামে 2 জনকে আনা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। এসপির নেতৃত্বে রাতভর জিজ্ঞাসাবাদ চলে এবং জিজ্ঞাসাবাদের পরে সকালবেলা এই 2 জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ এখনও চলছে, তবে আপাতত যেটুকু তথ্য পাওয়া গেছে সেটুকু যতটুকু তদন্তের স্বার্থে আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া সম্ভব সেটুকু বলি। সেটা হচ্ছে স্বপন শর্মা একটু কুখ্যাত দুষ্কৃতী, তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি, খুন, দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে, পুরনো মামলা আছে। ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে 2 জনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিংয়ের একটা বরাত দেওয়া হয়েছিল। যাদের দেওয়া হয়েছিল, যে 4 জন এসেছিলেন, যে 4 জন দুষ্কৃতীর কথা বলেছি, যার মধ্যে 2 জন ধরা পড়েছে। ড্রাইভার ছিলেন আসরার খান বলে একজন, তাকে এখনো পাওয়া যায়নি। তিনি গাড়িটা চালিয়ে এসেছিলেন, খুনের সঙ্গে তার সরাসরি কী যোগ ছিল সেটা আমরা পরে দেখছি। এছাড়া আরও 2 জন এখনো পলাতক আছেন। তার মধ্যে একজন হচ্ছেন কৃষ্ণ রজক ওরফে রোহন, ইনিও গাড়িতে ছিলেন। 4 জন ছিলেন, একজন ছিলেন আসরার, আরেকজন শুরুতে বলেছি শামী আক্তার এবং টিঙ্কু ঘোষ, এবং আরেকজন যে পলাতক আছেন কৃষ্ণ রজক ওরফে রোহন। যে অমিত রজকের কথা আগে বলেছি হচ্ছে রোহনেরই, কৃষ্ণ রজকের ভাই। এবং আরও একজন পলাতক আছে বাবলু যাদব, সে ওই 4 জনের বাইক আরোহীর মধ্যে ছিল না, কিন্তু সেও এই সার্বিক খুনের যে চক্রান্ত তার সঙ্গে যুক্ত ছিল। এই 2 জন যে পলাতক দুষ্কৃতী আছে, যাদের খুঁজছি আমরা, স্পেশাল টিম গঠন করা হয়েছে। এই 2 জনের, কৃষ্ণ রজক এবং বাবলু যাদব, তাদের ধরলে বা তাদের যদি কেউ সন্ধান দিতে পারেন স্থানীয় মানুষ বা ভিন রাজ্যের মানুষ, সেই মর্মে পোস্টার ছাপানো হয়েছে জেলা পুলিশের তরফে। কোনো যদি কেউ সন্ধান দিতে পারেন, সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছে, তাদের কেউ সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, এটা মালদা জেলা পুলিশের তরফে ঘোষণা করা হয়েছে। এই ঘটনা খুব দ্রুত চার্জশিট দেওয়ার আমরা চেষ্টা করব। যারা পলাতক দুষ্কৃতী এখনো আছেন তাদেরকে ধরার জন্য সর্বশক্তি প্রয়োগ করছে মালদা পুলিশ, এবং আমরা দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করব, এইটুকুই বলা আছে। 2022 সালে মালদায় কোনো ইলেকশনে এই নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে ডিজিজের কোনো অ্যাসোসিয়েটেড ঝামেলা হয়েছিল, সেটা নিয়ে কোনো গ্রাজ বা রিভেঞ্জ কিছু? আমি আপনাকে বললাম আজকে সকালবেলায় গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। খুনের মোটিভ কি ছিল, সম্ভাব্য মোটিভ, সেই ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলার জায়গায় আমরা আসিনি। জিজ্ঞাসাবাদ চলছে, তাদের পুলিশের হেফাজতেও নেওয়া হবে। জিজ্ঞাসাবাদ করে যখন আমরা নির্দিষ্ট মোটিভ সম্বন্ধে কোনো নিশ্চিত হতে পারবো, তখন নিশ্চয়ই সেটা উইল শেয়ার ইট উইথ ইউ এট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইম। If you could throw some light on who is this Narendranath Tiwari and what is his role in this entire? Narendranath Tiwariর উপরে কি কেউ আছে নাকি মৃত্যুটা সম্পূর্ণ হয়ে যায়? না, এখনো পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি সেটুকুই আপনাদের রিভিল করলাম। এরপর জিজ্ঞাসাবাদ করে আরো যেরকম সূত্র আসবে সেরকম করব। কি কমপ্লিসিটি গ্রাউন্ডে এই ইংলিশ বাজারের এই নরেন্দ্রনাথ তিওয়ারি অ্যারেস্ট হলেন, এটা যদি একটু বলেন, মানে ওনার ইনভলভমেন্টটা কিভাবে পাচ্ছেন? আমি তো বললাম যে 5 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই জিজ্ঞাসাবাদের সূত্রে এনার নাম উঠে এসেছে, যে ইনি এবং এই স্বপন শর্মা বলে যে 2 কুখ্যাত দুষ্কৃতী, এনারা ঘটনার মূল চক্রী ছিলেন। কিন্তু কি কারণে তারা এই 50 লক্ষ টাকা দিলেন, কি কারণে এই খুনটা হলো, যেটা বললাম, ওই রোহন অ্যান্ড হিজ টিম, দ্য হেড, দ্য সুপারি কিলার্স বেসিক্যালি, they were hired by these 2 people. They were the মূল conspirators, যেটা বলি মূল চক্রী। They were the principal conspirators towards killing of this Dulal Sarkar. And we are still interrogating them, and we are probing as to what the possible motives could be. And whenever we are certain about the motives possible, whichever be it, then we'll share it at an appropriate time. Murder weapon recovery হয়েছে? এখনো নয়, তবে আমরা আশাবাদী খুব দ্রুত আমরা মার্ডার ওয়েপেনও তল্লাশি চলছে, আমরা রিকভার করতে পারবো বলে আশা করছি। এই যে গ্যাংটা হায়ার করা হয়েছিল, এখনো পর্যন্ত যারা অ্যারেস্ট হয়েছে তারা কি প্রত্যেকেই ওই কাটিহার বা বিহার সারাউন্ডিং, না আরো কোনো অন্য স্টেটে? না, আমি আপনাকে প্রথমে বলেছি শামী আক্তার হচ্ছে কাটিহারের, মোহাম্মদ আব্দুল গনি কাটিহারের, আসরার যে ড্রাইভার
সে কাটিহারের, কিন্তু যে দুজন পলাতক আছেন, যে কৃষ্ণ রজক এবং বাবলু যাদব, এরা কাটিহারের নন, এরা স্থানীয় বাসিন্দা। কাটিহারের আর কেউ যুক্ত ছিলেন বা আদৌ ছিলেন, যেটা বললাম তদন্ত তো এখনো শেষ হয়নি, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ করে যেরকম আমরা সূত্র পাবো তার ভিত্তিতে পরবর্তীতে তল্লাশি হবে, গ্রেফতারি হবে, রেড হবে। So it was a planned killing by this Narendranath Tiwari. Was a planned killing. Of course, it was a planned killing. It was a planned killing, but the motive behind the killing we are still not very sure of. Whenever we are slightly sure about the motive, we'll definitely share with you. সেইটা এক্ষুনি আমি বলছি না, সেটা কোথায় মানি ট্রেলের ব্যাপার থাকে তো একটা। বাট 50 লাখ ট্রানজাকশন হয়েছিল, কতটা হয়েছে, আনপেড আছে কিনা, সেগুলো দিস ইজ বিং প্রোভড। বাট 50 লক্ষ টাকার একটা ডিল হয়েছিল, এটুকু আমরা জানতে পেরেছি। প্রথমে 5 জন অ্যারেস্ট হলো, পরে এই 2 জন হলো, টোটাল সব মিলিয়ে 7 জন এখনো পর্যন্ত অ্যারেস্ট। আমি বলছি এই 2 জন যে আপনারা পেলেন, এই নরেন্দ্রনাথ তিওয়ারি আর স্বপন, এই 2 জনকে, এদের ইনভলভমেন্টটা কি প্রথম থেকেই পাচ্ছিলেন, নাকি এই 5 জনকে পিসিতে নিয়ে ওদের এভিডেন্স কালেক্ট করে তারপর ওদের প্রথম থেকে ইনভলভমেন্ট পেলে তো প্রথম থেকেই অ্যারেস্ট করে ফেলতে পারতাম। উই হ্যাভ টু বি শিওর। আগে ইন্টারোগেশন হয়েছে, আমরা 5 জনকে জিজ্ঞাসাবাদ করলাম, 5 জনকে পিসি নেওয়া হলো, আরও কিছু সূত্র আমরা পেলাম, আমাদের ইলেকট্রনিক সার্ভেলেন্স ছিল, সব মিলিয়ে যখন আমরা এনাদের নাম উঠে এলো, তারপর ওদেরকে আমরা গতকাল থানায় ডাকা হয়। সেখানে এসপির নেতৃত্বে পুরো স্পেশাল ইনভেস্টিগেশন টিম জিজ্ঞাসাবাদ করে। যখন আমরা নিশ্চিত হই এদের কমপ্লিসিটি সম্বন্ধে, only after that the arrests were executed this morning and they'll be forwarded to court and we definitely seek police remand and investigate the case further. Thank you. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।